আর বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিন। অলরেডি শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর পদত্যাগ। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। ভারতের পার্লামেন্টে অচল অবস্থা। অমিত শাহের মন্তব্যে মোদীর সরকারের সংকট। মোদীর গদি এবার নড়ে যাবে না তো? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু শেষমেশ পদত্যাগ করতেই হচ্ছে নরেন্দ্র মোদীকে। হ্যাঁ দর্শক, ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ভারতের অলিগলিতে কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। তাদের দাবি একটাই, নরেন্দ্র মোদীর পদত্যাগ। এতে করে কিন্তু যতটুকু ধারণা করা যাচ্ছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনার মতোই কিন্তু নরেন্দ্র মোদীকে পালাতে হবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশ সহ ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রও কিন্তু চাইছে না নরেন্দ্র মোদী আর ভারতের প্রধানমন্ত্রী থাকুক। কারণ এশিয়ার কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন একটা ভালো নয়। এমনকি এবার তো শেষমেশ স্বয়ং ভারতও নরেন্দ্র মোদীর বিরোধিতা শুরু হয়েছে। তবে কি হাসিনাকে জায়গা দেওয়াটাই নরেন্দ্র মোদীর কাল হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ দর্শক, অনেক বাংলাদেশের রাজনীতিবিদ কিন্তু এটাই মনে করছেন। তাদের ধারণা অতি শীঘ্রই কিন্তু নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। কারণ ভারতের জনতা যেভাবে একে একে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামছে, তাতে করে কিন্তু আর বেশিক্ষণ টেকা সম্ভব নয় নরেন্দ্র মোদীর পক্ষে। তাহলে দর্শক বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আর বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। সাধারণ ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে। বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখনই মোদী প্রশাসনের ভুলে ভারত হারাতে বসেছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসতো, যার পরিমাণ $16 বিলিয়ন, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই, বরং ক্ষতিই বেশি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা, তারা ভারতীয় পণ্য বয়কট করছে। প্রায় সব দিক থেকেই ভারত এখন বেকায়দায় পড়েছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোষা মোদী মিডিয়ার বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কটূক্তির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন। এদিকে পিডিএস নেতা সমীর পুততুণ্ড বলেন, ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা সরাতে চাই। এ সময় পরিচালক হরনাথ চক্রবর্তীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার, তার নিন্দা জানাই। তিনি আরো বলেন, সাংবাদিকদের উপর অত্যাচার করছে, তারও নিন্দা জানাই। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা, অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদীর পতন সুনিশ্চিত। অলরেডি শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর পদত্যাগ। নরেন্দ্র মোদীর পদত্যাগ এটা শুরু হওয়ার কারণ, কলকাতা বিজনেস, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। কারণ বাংলাদেশের রপ্তানি বন্ধ মানে কলকাতার সবকিছু বন্ধ। কারণ যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ততদিন পর্যন্ত কলকাতার সাথে, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। কারণ বিষয়টা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তার মানে বুঝতে হবে এটা বন্ধ হওয়ার কারণ নরেন্দ্র মোদীর সাথে আমাদের যে আগের প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, লুটপাট শেখ হাসিনা, সেই লুটপাট শেখ হাসিনার সাথে সম্পর্ক থাকার কারণে সেই জন্য তার সাথে কোনো কিছু লেনদেন করবে না, ইন্ডিয়ার সাথে কোনো লেনদেন করবে না। একটা কথা ফাইনাল, এটা আপনারা মনে রাখতে হবে, মনে রাখবেন। আর সেই সাথে আপনারা যখন আন্দোলনটা শুরু করছেন, অবশ্যই আন্দোলনটা একটু শক্তভাবে শুরু করুন, যাতে মোদীর 12টা বাজাতে পারেন। মোদীকে 12টা বাজিয়ে দেন,
ইনশাল্লাহ আপনারা চালিয়ে যান, হবে। কিন্তু নরেন্দ্র মোদীকে যেভাবেই হোক শেখ হাসিনার মতো দেশ থেকে পালিয়ে যাওয়ার আপনারা বাধ্য করুন। বাধ্য না করলে কোনো মতে হবে না, তাকে বাধ্য করতে হবে অবশ্যই। কিন্তু সেটা আপনারা অবশ্যই চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। সফল হবেনই কিন্তু সেটা আপনাদের ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কোনো মতে সম্ভব না। কিন্তু যতদিন নরেন্দ্র মোদী থাকবে ততদিন পর্যন্ত আপনারা যারা কলকাতা বসবাস করেন তারা কোনো মতেই ব্যবসা বাণিজ্য, নিউ মার্কেট, অন্যান্য যে প্রোডাক্ট আছে সবকিছু সেল বন্ধ। কারণ সেল বন্ধ মানে আপনারা খাওয়া দাওয়া বন্ধ। সেটা বুঝতে হবে। নরেন্দ্র মোদীকে যেভাবে হোক আপনারা সরিয়ে দিবেন। তাকে সরাতে পারলে আপনারা আবার দেখবেন বাংলাদেশের লাগে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সেটা আপনাদেরকে ধৈর্য ধরে করতে হবে। ধৈর্য নাই আমরা দেশে না বাংলাদেশে কেমনি সে বাংলাদেশকে চাইরা শেখ হাসিনা পালাই গেল। কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকেন, অবশ্যই পালিয়ে যাবেন। সে নরেন্দ্র মোদী যেভাবে হোক পালাতে বাধ্য হবে। নরেন্দ্র মোদীকে আমরা চাই না, নরেন্দ্র মোদীকে আমরা দেখতে চাই না। নরেন্দ্র মোদীর পদত্যাগ। ভারতের পার্লামেন্টে অচল অবস্থা। অমিত শাহের মন্তব্যে মোদীর সরকারের সংকট। মোদীর গদি এবার নড়ে যাবে না তো? ভারতের সংসদে যা ঘটছে তা রাজনৈতিক অস্থিরতার চিত্র। দেশটাতে চরম উত্তেজনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যে ভারতীয় সংসদ অচল হয়ে পড়েছে। ভারতের শীর্ষ রাজনৈতিক নেতা অমিত শাহের একটা মন্তব্যই সংসদের শীতকালীন অধিবেশনকে স্তব্ধ করে দিয়েছে। এমন এক পরিস্থিতি যেখানে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা একই সময়ে অচল হয়ে পড়েছে। সংসদে চলছে অচলাবস্থা। স্লোগানে সরগরম। এই হট্টগোলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বিশাল নাম, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিতর্ক চলছিল। সেই বিতর্কে অংশ নিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেন যা বিরোধী দলের জন্য নতুন অস্ত্র হিসেবে সামনে এসেছে। শাহ বলেন, আম্বেদকরের নাম নেয়া এখন এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার কেউ ভগবানের নাম নিলে নিশ্চয়ই তার স্বর্গবাস হয়ে যেত। এরপরই শুরু হয় বিতর্কের ঝড়। কারণ আম্বেদকর ভারতের সংবিধানের অন্যতম রূপকার, যিনি শুধু দলিতদের অধিকার প্রতিষ্ঠা করেননি, বরং ভারতীয় সমাজের ইতিহাসে এক অসামান্য ভূমিকা পালন করেছেন। বিরোধীরা অভিযোগ তুলেছেন, আম্বেদকরের নামে এমন মন্তব্য তার অবমাননা এবং সমাজের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রেণীর প্রতি অবজ্ঞা। কংগ্রেসের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে এই মন্তব্যকে কঠোরভাবে নিন্দা করেছেন। খার্গে বলেন, আম্বেদকরের মর্যাদা রক্ষার জন্য জনগণ জীবন দিতে প্রস্তুত। তিনি দাবি করেছেন, যদি মোদী সরকার এবং শাহ আম্বেদকরের প্রতি শ্রদ্ধা রাখেন তবে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি অমিত শাহের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে কংগ্রেস দেশের নানা প্রান্তে তীব্র আন্দোলন শুরু করবে। অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও একটি নোটিশ দাখিল করেছে। এই নোটিশে দাবি করা হয়েছে, শাহের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তার সংবিধানের প্রণেতার প্রতি অবমাননা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সম্পর্ক কি এতটাই দৃঢ় যে তারা রাজনৈতিক বিবেচনায় একে অপরকে রক্ষা করবেন? মোদী সরকারের জন্য কি এ এক বড় ধাক্কা হতে পারে? আম্বেদকরের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, সেখানে তিনি অমিত শাহকে সমর্থন করেছেন, যা বিরোধী শিবিরে আরও ক্ষোভের জন্ম দিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই ভিডিও দেখে আপনি কি বুঝলেন দর্শক? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নরেন্দ্র মোদীকে কি পদত্যাগ করতেই হবে? দর্শক, এই ভিডিও পর্যালোচনার পর আপনার কি মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।